বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, মেক ইউর ওন ক্রাফট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে এই সুন্দর নেক ডিজাইনটি তৈরি করে দেখাবো। তো আমি এই নেকটি তৈরি করেছি নয়তার সুতা দিয়ে। আপনারা চাইলে গুটি সুতা দিয়েও করতে পারেন, আবার লাচ্ছি সুতা দিয়েও করতে পারেন। তারপরে আমার এই নেক ডিজাইনটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন। আমি নেক ডিজাইনটি করার জন্য এখানে 9টা সুতা নিয়েছি, 13 নম্বর সাইজের হুক নিয়েছি আর একটা কাটা নিয়েছি। ভিউয়ার্স, এই স্লিপ নটটা একটু মনোযোগ সহকারে দেখবেন আপনারা। এই স্লিপ নটটা একটু অন্যরকম হবে। সবসময় কুশি কাটার কাজে আমরা যে স্লিপ নটটা দিয়ে থাকি ওইরকম ভাবেই প্রথমে দিব। ওইভাবে করে নিলাম। তো এখন আমি আবারও এই ফাঁকা ঘরটার ভিতর দিয়ে হুকটাকে দিয়ে এই সুতাটাকে টান দিয়ে নিয়ে আসবো। এখন আমার হুকের মধ্যে 2টা লুপ আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে এই সুতাটা বের করে নিব। নিচের সুতার মাথাটা ধরে টান দিলে এটা ছোট হয়ে যাবে। তারপর এটাকে টেনে ছোট করে নিলাম। এখন হুকটাকে স্লিপ নটের ভিতরে এমন ভাবে রাখবো যাতে খুব ইজিলি আপ ডাউন করতে পারে। এখন আমি 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই 3টা চেইনের গোড়ায় 2টা লুপ আছে, এই লুপের ভিতরে আমি একটা ডাবল ক্রোশেট করব। আবারও 3টা চেইন করব। 3টা চেইন করে এই চেইনের গোড়ায় 2টা লুপ আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। তিনটা চেইন করে নিলাম। এখন এই 3টা চেইনের গোড়ায় এরকম লম্বা করে 2টা লুপ আছে, এই 2টা লুপের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব। আবার 3টা চেইন করব। চেইনের গোড়ায় 2টা লুপের ভিতর দিয়ে আমি ডাবল ক্রোশেটটা করে নেব। ঘরগুলো করে আমি ফিরে আসলাম। তো আমি এখানে একই নিয়ম ফলো করে এখানে 45টা ঘর করে নিয়েছি। তো ভিউয়ার্স, আপনারা যার জন্য এই নেক ডিজাইনটি করবেন তার গলার একটি মাপ নিয়ে ওই মাপ অনুযায়ী এই ঘরগুলো করে নেবেন। আমি দ্বিতীয় লাইনের কাজ করবো, তার জন্য প্রথমে 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন এই প্রথম ঘরে যে ফাঁকা জায়গাটা, এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য মাঝখানে একটা চেইন করব। একটা চেইন করে পরের ঘরে চলে আসব। এই ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। একটা চেইন করে পরের ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। মাঝে একটা চেইন করব। পরবর্তী ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। এভাবে করে আমি এই ফুল রাউন্ডটা করে নেব। একই নিয়ম ফলো করে লাইনটা কমপ্লিট করে আমি ফিরে আসলাম। এখন লাস্টের ঘরে এসেও আমি 2টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন আমি প্রথমে একটা স্লিপ নট করেছিলাম, এই স্লিপ নটের ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো 2টা ডাবল ক্রোশেটের পরে আর কোনো চেইন নিব না। চেইন না নিয়ে এই স্লিপ নটের ঘরের এখানে 2টা লুপ, এই যে এই 2টা লুপের ভিতর দিয়ে আমি একটা ডাবল ক্রোশেট করে নেব।
ডাবল ক্রোশেটটা করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। তো এখন আমি এই কাজটাকে এইভাবে ঘুরিয়ে নিব, কোনো চেন করব না, চেন না করে কাজটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিয়ে এখানে মাত্র একটা ডাবল ক্রোশেট করলাম স্লিপ নটের ঘরে। এই একটা ডাবল ক্রোশেটের ঘরের এই ফাঁকা ঘর দিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আমি দুইটা চেন করব, দুইটা চেন করে পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার দুইটা চেন করব, দুইটা চেন করে পরবর্তী ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার দুইটা চেন করব, দুইটা চেন করে এই ফাঁকা ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তারপর আশা করি দেখে বুঝতে পেরেছেন এই রাউন্ডটা কিভাবে করতে হবে। তো যে নিয়মটা দেখালাম এই সেম নিয়মটা ফলো করে আমি ফুল রাউন্ডটা করে নিব। এই রাউন্ডটাও কমপ্লিট করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব। তার জন্য লাস্টে একটু কাজ বাকি আছে, একটু আগে করে নিব। এখন আবারও দুইটা চেন করব, দুইটা চেন করে লাস্টে একটা ডাবল ক্রোশেট আছে, এই ডাবল ক্রোশেটের ফাঁকা ঘরটাতে একটা সিঙ্গেল ক্রোশেট করব, করে নিলাম। এখন আমি পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য তিনটা চেন করে নিব, তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নিব। তারপরে যে দুইটা চেনের ঘর করেছিলাম এই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করব, তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। তিনটা চেনকে একটা ডাবল ক্রোশেট কাউন্ট করলে আমার এখানে চারটা ডাবল ক্রোশেট হলো। তিনটা করে নিলাম আর তিনটা চেন সমান একটা ডাবল ক্রোশেট, তো এখানে চারটা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। এখন মাঝে একটা চেন করব, মাঝখানে একটা চেন করে আবার ওইখানে ফাঁকা যে দুইটা চেনের একটা ঘর, এই ঘরে আবার তিনবার ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম, আবার একটা চেন করে নিলাম মাঝে, পরবর্তী দুইটা চেনের ঘরে আবার তিনবার ডাবল ক্রোশেট করব। তিনটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আবার একটা চেন করব, একটা চেন করে এই দুইটা চেনের ঘরে আবার তিনবার ডাবল ক্রোশেট করব। এইভাবে করে আমি ফুল রাউন্ডটা করে নেব। এই ঘরে তিনটা ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝখানে কোনো চেন নেইনি। চেন না দিয়ে প্রথমে তিনটা চেন করেছিলাম, এখানে 3 নাম্বার চেনের মাথায় আর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এবার আমি পরের রাউন্ডের কাজটা করব, তার জন্য আবারও তিনটা চেন করব, তিনটা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আমি এই তিনটা ডাবল ক্রোশেটের মাথায় তিনটা ডাবল ক্রোশেট করব একসাথে। যেখানে তিনটা চেন করেছি এই চেনের গোড়ায় কোনো কাজ করব না, পরবর্তী চেনের মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেটটা আমি দুইটা লুপ বের করে দিয়ে একটা লুপ হুকের মধ্যে রেখে দিব। আবারও হুকের মধ্যে সুতার একটা প্যাচ দিয়ে নিলাম। এই ডাবল ক্রোশেটের উপরে একবার ডাবল ক্রোশেট করব, কিন্তু আমি কমপ্লিট করব না। তারপরে পরবর্তী ঘরে আর একটা ডাবল ক্রোশেট করব, লুপ বের করে দিয়ে একটা লুপ হুকের মধ্যে রেখে দেব। এখানে আমার চারটা লুপ হয়েছে হুকের মধ্যে। এখন আমি চারটা লুপকে একবার বের করে দেব। এখন তিনটা চেন করব, তিনটা চেন করে নিলাম। এখন আমি আবারও এই তিনটা ডাবল ক্রোশেটের উপর তিনটা ডাবল ক্রোশেট করব, একসাথে করব। একসাথে করার জন্য আমি চেনের উপর একটা ডাবল ক্রোশেট করলাম, আমার এই হুকের মধ্যে একটা লুপ রেখে দেব। পরবর্তী চেনের উপর আর একটা ডাবল ক্রোশেট করব, দুইটা লুপ বের করে দিব, একটা লুপ রেখে দিব হুকের মধ্যে।
আবারও পরবর্তী চেনের উপর একটা ডাবল ক্রোশেট করব। দুইটা লুপকে বের করে দিয়ে একটা লুপ হুকের মধ্যে রেখে দিব। তো এবারও আমার হুকের মধ্যে 4টা লুপ আছে, এই 4টা লুপকে আমি একসাথে বের করে দিব। তো এই নিয়মটা ফলো করে আমি সেম রাউন্ডটা করে নেব। কমপ্লিট হয়ে গেল আমার এই রাউন্ডটাও করা। প্রতিবারের মতো লাস্টে কিছু অংশ বাকি রেখেছি আমি। 3টা চেন করে নিয়েছি। এখন আবারও এই 3টা ডাবল ক্রোশেটের উপর 3টা ডাবল ক্রোশেট একসাথে করব। এবারও আমার হুকের মধ্যে 4টা লুপ আছে। এখন আমি এই 4টা লুপকে একসাথে বের করে দেব। এবার আমি কোনো চেন করব না। চেন না করে এখানে প্রথমে 3টা চেন করেছিলাম, এই 3টা চেনের ভিতরে একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন পরবর্তী রাউন্ডের কাজ করব, তার জন্য আমি আবারও 3টা চেন করব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এবার আমি এই 3টা চেনের যে ফাঁকা ঘরটা আছে এই ঘরে 2 ঘর ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন মাঝখানে 3টা চেন করব। 3টা চেন করে সেম ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য চেন নিব না, চেন না নিয়ে সরাসরি আমি এই ঘরে আবার 2 বার ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করলাম। এখন মাঝখানে 3টা চেন করব। সেম ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। করে নিলাম। আবারও কোনো চেন করব না, চেন না করে সরাসরি 3টা চেনের ঘরে চলে আসবো। এবারে প্রথমে 2 বার ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করে 3টা চেন করব মাঝখানে। সেম ঘরে আবারও 2 বার ডাবল ক্রোশেট করব। এভাবে করে আমি ফুল রাউন্ডটা কমপ্লিট করে নেব। শেষ করে নিলাম রাউন্ডটা। এখন আমি এই রাউন্ডের লাস্টের কাজটুকু দেখাবো। চেন না করে সরাসরি এই করে 2টা ডাবল ক্রোশেট, মাঝখানে 3টা চেন, চেন করে আবার 2 বার ডাবল ক্রোশেট। এখন আমি প্রথমে এখানে 3টা চেন করেছিলাম, এই চেনের ফাঁকার মধ্যে একটা ডাবল ক্রোশেট করব। এখন পরের রাউন্ডে কাজ করার জন্য প্রথমে 3টা চেন করব। 3টা চেন করে কাজটাকে ঘুরিয়ে নেব। তো এই 3টা চেনের মাঝখানে আমি এখন একটা ডাবল ক্রোশেট করব। 3টা চেনের ঘরে একটা ডাবল ক্রোশেট করে নিলাম। আমি আবারও মাঝখানে 3টা চেন করব। 3টা চেন করে সেম ঘরে আরো একবার ডাবল ক্রোশেট করব। এখন আবারও মাঝখানে কোনো চেন নিব না, চেন না করে আমি সরাসরি আবার এই 3টা চেনের ঘরে চলে যাব। এই ঘরটাকে স্কিপ করে সরাসরি 3টা চেনের ঘরে চলে যাব। এখানে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, সেম করে আরো একবার ডাবল ক্রোশেট করব। আবারও কোনো চেন করব না, চেন না করে সরাসরি আমি 3টা চেনের ঘরে চলে যাব। এখানে প্রথমে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, আবারও সেম করে একটা ডাবল ক্রোশেট করব। তো এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। শেষ করে নিলাম রাউন্ডটা। এখন আমি এই রাউন্ডের লাস্টের কাজটুকু করব। আগের মতোই কোনো চেন না করে এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে 3টা চেন করব, চেন করে আবার একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আমি যে 3টা চেন করেছিলাম এই চেনের এই ফাঁকা ঘরে আমি একটা ডাবল ক্রোশেট করব।
করে নিলাম। এখন পরবর্তী রাউন্ড করার জন্য আমি প্রথমে 3টা চেইন করব। 3টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নেব। এখন আমি এই ঘরে 2টা ডাবল ক্রোশেট করব একসাথে। দুটো একসাথে ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি একবারে সুতোটা বের করে দিব, তারপরে মাঝখানে আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিয়েছি। এখন আমি সেম করে আবার 2বার ডাবল ক্রোশেট করব একসাথে। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই ঘরে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে নিলাম। এখন 2টা ডাবল ক্রোশেটের মাঝখানে 3টা চেইন করেছিলাম, এই ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। একবারে বের করে দিব। আবার মাঝখানে 3টা চেইন করব। সেম করে আরো 2বার ডাবল ক্রোশেট করব 2টা। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে পরবর্তী এই ঘরে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে দেব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই 3টা চেইনের ঘরে 2টা ডাবল ক্রোশেট করব একসাথে। মাঝখানে 3টা চেইন করব। একই ঘরে আবারও 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। তিনটা চেইন করব। পরবর্তী এই ঘরে একটা স্লিপ নট দিয়ে জয়েন করে নেব। আশা করি বুঝতে পেরেছেন। এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা করে নেব। আমি রাউন্ডটা করে নিয়েছি। এখন আমি এই রাউন্ডের লাস্টের কাজটুকু করব। তো এখানে 3টা চেইন করেছি। এখন এই ঘরে 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট একসাথে করব। করে নিলাম। এখন আমি 3টা চেইন করব না, সরাসরি এই ঘরে একটা ডাবল ক্রোশেট করে নেব। এখানে 3টা চেইনের একটা ঘর ছিল, এই ঘরে একটা সরাসরি একটা ডাবল ক্রোশেট করে নিলাম। এখন আমি পরের রাউন্ডের কাজটা করব। তার জন্য এখন আমি 2টা চেইন করব। 2টা চেইন করে কাজটাকে ঘুরিয়ে নিব। কাজটাকে ঘুরিয়ে নিলাম। এখন আমি এই ঘরে একটা ডাবল ক্রোশেট করব। এই 3টা চেইনের ঘরে মাঝখানে একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব একই ঘরে। মাঝে একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। অর্থাৎ এই কাজটা আমি একই ঘরে 4 বার করব। একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, আবার একটা ডাবল ক্রোশেট, একটা চেইন, একটা ডাবল ক্রোশেট করব, মাঝখানে একটা করে চেইন করব। তো এইভাবে করে আমি এই কাজটা 4 বার করে নিলাম এই ঘরে। তো এখন পরবর্তী ঘরে যাওয়ার জন্য মাঝখানে কোনো চেইন করব না। চেইন না করে আমি সরাসরি আবার এই 3টা চেইনের ঘরে চলে যাব। এই ঘরে আবারও সেম ভাবে একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। আবার মাঝখানে একটা চেইন। আবার একটা ডাবল ক্রোশেট। এই কাজটা আমি মোট 4 বার করে নিব। আবার একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আমি আবারও কোনো চেইন করব না। চেইন না করে সরাসরি এই ঘরে চলে আসব। ডাবল ক্রোশেট করব, একটা চেইন করব। আবার একটা ডাবল ক্রোশেট করব। মাঝখানে একটা চেইন করব। একই ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব।
আবার একটা চেইন করব, আবার একটা ডাবল ক্রোশেট করব। ফার্স্ট আমি 4 বার করে নিব। তো এই নিয়মে এই রাউন্ডটাও করে নিতে হবে। এই রাউন্ডটাও শেষ করে আমি একদম লাস্টে চলে আসলাম। এখন এই ঘরে 4টা ডাবল ক্রোশেট করে নিয়েছি, মাঝখানে একটা একটা করে চেইন করে নিয়েছি। তো লাস্টে ডাবল ক্রোশেটটা করার পরে আমি এখন এখানে একটা ডাবল ক্রোশেটের ফাঁকা ঘর আছে, এই ঘরে আবারও একটা ডাবল ক্রোশেট করব। করে নিলাম। এখন আমি কাজটাকে ঘুরিয়ে নিব, কোনো চেইন করব না। ঘুরিয়ে নিলাম। এখন এই একটা ডাবল ক্রোশেটের যে ফাঁকা ঘরটা আছে এই ঘরটা বাদ দিব, এই ঘরে কিছু করব না। পরবর্তী এই একটা চেইনের ঘরে এই ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। সিঙ্গেল ক্রোশেট করলাম। এখন আমি 3টা চেইন করে একটা পিকট তৈরি করব। করে নিলাম। আমি এই পিকটটা চেনের গোড়ায় করব না, 3 নাম্বার চেনের যে উপরে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে সুতা টাইনে তারপরে একটা পিকট করে দিব। এখন পরবর্তী একটা চেনের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে এটাকে জয়েন করব। আবারও এখানে 3টা চেইন করব। 3টা চেইন করে চেনের গোড়ায় একদম প্রথম যে চেনটা, এই চেনের উপরে যে লুপটা আছে এর ভিতর দিয়ে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ নট দিয়ে একটা পিকট করব। আবারও পরবর্তী ঘরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই ঘরে আর পিকট করব না, আর এই মাঝখানে এই ফাঁকা ঘরটাকে আমি স্কিপ করব। করে পরবর্তী একটা চেনের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন আবার 3টা চেইন করব। 3টা চেইন করে এই চেনের উপরে একটা লুপ আছে, এই লুপের ভিতর দিয়ে সুতা টেনে একটা স্লিপ নট দিয়ে পিকট করে নেব। পরবর্তী একটা চেনের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে কাজটাকে জয়েন করব। আবার একটা পিকট করব। এটা চেইন করে প্রথম চেনের উপরে যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে সুতাটা নিয়ে আসবো, তারপর একটা স্লিপ নটের সাহায্যে একটা পিকট করে নেব। পরবর্তী ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। এখন এই ঘরে আর কিছু করব না, সরাসরি আমি পরবর্তী ঘরের একটা চেনের গ্যাপে চলে যাব, আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। একটা সিঙ্গেল ক্রোশেট করে আবার 3টা চেইন করব। 3টা চেইন করে প্রথম চেনের গোড়ার উপরে যে লুপ আছে এটার মধ্যে দিয়ে সুতাটা নিয়ে এসে একটা স্লিপ নট করে পিকট করে নেব। পরবর্তী একটা চেনের ঘরে আবার একটা সিঙ্গেল ক্রোশেট করব। আবার 3টা চেইন করব। 3টা চেইন করে প্রথম যে চেনটা করেছি এই চেনের উপরে যে লুপটা আছে এই লুপের ভিতর দিয়ে এই সুতাটাকে নিয়ে আসবো, তারপর একটা স্লিপ নটের সাহায্যে একটা পিকট করে নেব। তারপরে এই পিকটটাকে পরবর্তী একটা চেনের ঘরে আবার সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। প্রত্যেকটা ঘরে 2টা করে পিকট তৈরি হবে। এখন সরাসরি আমি আবার পরবর্তী একটা চেনের ঘরে চলে যাব, এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো এইভাবে এই নিয়মটা ফলো করে আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নেব। তো শেষ করে নিলাম আমি রাউন্ডটা। এখন লাস্টের কাজটাকে করব। আবারও আমি এবার একটা সিঙ্গেল ক্রোশেট করে একটা পিকট করব। এবার আবার একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করব। আবার একটা পিকট তৈরি করব। এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। এখন আমি এই ফাঁকা ঘরটার মধ্যে একটা স্লিপ নট দিয়ে সুতাটা কেটে নেব। এখন একটা পাত্তি চেইন করে নেব, নিয়ে সুতাটা কেটে দিব। এখন আমি বাড়তি সুতাটাকে হুকের সাহায্যে কাঁচের ভিতর দিয়ে হাইড করে দেব। তো ভিউয়ার্স, আমি এই নেকের মধ্যে কোনো বাটন ইউজ করব না, আমি এখানে ফিতা ইউজ করব। তো আমি এখন এই সুতাগুলো ভিতর দিয়ে হাইড করে নিয়ে তারপরে ফিতার কাজটা দেখিয়ে দেব।
বাড়তি সুতাগুলো আমি হাইড করে নিয়েছি ভিতর দিয়ে। এখন আমি ফিতাটা তৈরি করে দেখাবো। তার জন্য আমি এখানে উল সুতা নিয়েছি লাল রঙের। যেহেতু ফিতা তৈরি করব তার জন্য একটু মোটা সুতা হলে ভালো হয়, তার জন্য আমি উল সুতাটা এখানে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো সুতা নিতে পারেন। এখন আমি প্রথমে একটা স্লিপ নট দিয়ে নেব। স্লিপ নট দিয়ে নিলাম। এখন আমি 12 ইঞ্চি চেইন করে নেব। তো আমি এখানে 12 ইঞ্চি চেইন করে নিয়েছি। এখন এখানে যে প্রথমে একটা স্লিপ নট করেছিলাম, এখানে এই মাথার মধ্যে আমি সুতোটা জয়েন করব। সিঙ্গেল ক্রোশে করে দিলাম, করে নিলাম। এখন আমি দুইটা চেইন করব। দুইটা চেইন করে এবার একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার দুইটা চেইন করব। দুইটা চেইন করে এই চেইনের ঘরে একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার দুইটা চেইন করব। এবার একটা সিঙ্গেল ক্রোশে করব। আবার দুইটা চেইন, এই ঘরে এসে একটা সিঙ্গেল ক্রোশে। তো এইভাবে করে আমি পুরো রাউন্ডটা করে ফিরে আসবো। শেষ করে নিয়েছি। এখন আমি এই পাশে জয়েনিংটা দেখিয়ে দিব। এখন আবার দুটো চেইন করব। দুটো চেইন করে আমি এই চেইনের এই 3 নাম্বার এই চেইনের মাথায় এই চেইনের ভিতরে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে জয়েন করে নেব। এখন আমি আবার এই পাশে 12 ইঞ্চি চেইন করব। আমার এই নেক ডিজাইনটি করা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি 12 ইঞ্চি করে ফিতা তৈরি করে নিয়েছি, আর ফিতার মাথায় একটা করে পুঁতি দিয়েছি। পুঁতিটাকে ঢুকিয়ে তারপরে এখানে আমি কয়েকটা গিট দিয়ে বাড়তি সুতাটা কেটে দিয়েছি। তো আপুরা, আমি খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করেছি। তারপরেও যদি কারো কোনো রকম কনফিউশন থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানাতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।